আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, হাসি খুশিতে আছো এবং এই ইংরেজিটা নিয়ে খুব চর্চা করছো, বেশ চর্চা করছো। এবার দেখো কয়েকটা উদাহরণ দিয়ে আজকে বুঝে নেব এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই টেন্সটা আসলে কি। উদাহরণগুলো কি আমরা নর্মালি বাস্তব জীবনে যেসব ব্যবহার করি। যেমন ধরো বললাম যে প্রথমত দেখো, আমি অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছি। আমি অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছি। সেকেন্ড দেখো, সে সকাল থেকে পড়ছে। তিনি 10 বছর এই অফিসে কাজ করছেন। এই যে কথাগুলো বলছি দেখো, এগুলো কিন্তু প্রত্যেকটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। কিন্তু বুঝবো কী করে যে এগুলো ওই টেন্সে আছে বলে? প্রথমত দেখো, এখানের ভার্বটাকে দেখতে হবে আমাদেরকে। ভার্ব বলতে কি? কাজ করা। যে শব্দ দ্বারা কাজ করা বোঝায়। আমি অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছি, অপেক্ষা করা, এইটা আমাদের ভার্ব। বুঝতে পারছো? সেকেন্ড সেন্টেন্সটা দেখো, সে সকাল থেকে পড়ছে। পড়াটা আমাদের ভার্ব বা ক্রিয়া, কাজ করা বোঝাচ্ছে। থার্ড কি? তিনি 10 বছর এই অফিসে কাজ করছেন। কাজ করাটা এখানে ক্রিয়া। এবার একটু লক্ষ্য করো, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু কাজ করাটা এখন হচ্ছে বোঝাচ্ছে, তাই না? আমি অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছি, মানে আমি এখন করছি। যেই জিনিসটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে শিখেছিলাম সেই জিনিসটাই রিপিট হচ্ছে, দেখো, তাই না? কাজটা এখন হচ্ছে, তাহলে কাজটা এখন কন্টিনিউ হচ্ছে, এখন হচ্ছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা রূপ পেলাম। ধরতে পারছো? এবার এটা পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কী করে বুঝবো? দেখো, হয় কি, এখানে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটা তোমরা দেখছো, এর সঙ্গে একটা টাইম অ্যাড থাকবে। মানে এই যে এখানে আছে অনেকক্ষণ ধরে, এখানে আছে সকাল থেকে, এখানে আছে 10 বছর। এই যে যেখানে দেখবে এইরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মের সঙ্গে টাইম অ্যাড আছে। অর্থাৎ যদি আমরা সংজ্ঞা হিসেবে বলি বা কোন কোন সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো, দেখো, যে কাজগুলো বেশ কিছুক্ষণ আগে শুরু হয়েছে, বেশ কিছুক্ষণ আগে, কয়েকদিন আগে, কয়েক বছর আগে শুরু হয়েছে, কিন্তু এখনও চলছে। মোদ্দা কথা এটাই যে এখনও চলছে সেটা, সেই জায়গাগুলোতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। হয়েছে? মানে মেনলি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস টাইম থাকবে যেখানে, সেইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেখানেই দেখবে মানে কাজটা এখন হচ্ছে কিন্তু তার সঙ্গে টাইম দেওয়া আছে, সেখানে অবশ্যই আমাদের এই পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা অ্যাপ্লাই করতেই হবে। তাহলে কি বললাম? যে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস টাইম, এটা একটু খেয়াল রাখতে হবে, তাহলেই কিন্তু এই টেন্স চলে আসবে। মানে আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর হিম ফর এ লং টাইম, এরকম নয় কিন্তু। আমরা কি করব? আই হ্যাভ বিন, এর স্ট্রাকচারটা এরকমই হয়, আই হ্যাভ বিন ওয়েটিং। বলছি এখন স্ট্রাকচারটা, আমি অপেক্ষা করছি, আই হ্যাভ বিন ওয়েটিং। যেহেতু অনেকক্ষণ ধরে বলছে, এই টেন্স হচ্ছে, সেই জন্য এরকম আসছে। আচ্ছা, স্ট্রাকচারটা একটু বলে দিই, তাহলে এটা করতে সুবিধা হবে। দেখো, প্রথমেই বসবে কি আমাদের? সাবজেক্ট। মানে যে কাজটা করছে সে সাবজেক্ট আমাদের, প্রথমে সাবজেক্ট। এবারে হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন, বিন বা হ্যাজ বিন, বুঝেছে? দেন ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, বুঝেছে? তাহলে আই হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইএনজি, ওয়েটিং। দেখো কেমন হলো। আমরা হ্যাভ হ্যাজ কোথায় বসে জানি? দেখো, একটু একটু দেখো না। আই, উই, ইউ, ইউ, হি, সি, হ্যাঁ, কোনো নাম হতে পারে, ধরো বললাম যে সুমন, কোনো নাম হলো, দে হতে পারে, প্লুরাল যা কিছু হতে পারে। এই সব কিছুর মধ্যে হ্যাজ বসে কোথায়? শুধু আমাদের এই জায়গাটাতে শুধু হ্যাজ বসে, তাই না? আমরা আগের ক্লাসেও এগুলো দেখেছি, হ্যাভ ভার্বের ক্লাসে দেখেছি, এমনি আগের ক্লাসেও দেখেছি এগুলো, যে হ্যাজটা শুধু এই থার্ড পারসন সিঙ্গুলারেই বসে, হয়েছে? তাহলে এইখানে আমরা হ্যাজ বিন, যেমন এখানে সে আছে, হি বা সি হবে, তারপরে আমরা কিন্তু হ্যাজ বিন করব। বুঝতে পারছো? বেশ, তাহলে এই যে আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কি করব? কে অপেক্ষা করছে? আমি। কে অপেক্ষা করছে? আমি। তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, তাহলে আই হ্যাভ বিন বসছে, আয়ের পর হ্যাভ বসে, তো হ্যাভ বিন বসলো, হ্যাভ বিন বা হ্যাজ বিন, বুঝেছে? তাহলে আই হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইএনজি, আই হ্যাভ বিন ওয়েটিং, কার জন্য? না তার জন্য, তো ফর হিম, ফর হিম। এবার সময়টা আসবে অনেকক্ষণ ধরে, ফর এ লং টাইম, ফর এ লং টাইম। বুঝতে পারলে? তাহলে কি করব? আই হ্যাভ বিন ওয়েটিং ফর হিম ফর এ লং টাইম। বুঝতে পারছো? বেশ, পরেরটা হচ্ছে কি, সে সকাল থেকে পড়ছে, সে, হি বা সি, বুঝছে? সি ধরে নিলাম, সি। এবার কি বলেছি যে এই যে থার্ড পারসন সিঙ্গুলার,
এটা হচ্ছে ফার্স্ট পার্সন আই, উই, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন এইগুলো। এই থার্ড পার্সন সিঙ্গুলারে মানে থার্ড পার্সন হবে এবং একজন করে বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো। বুঝতে পারলে? বাকি সবে হ্যাভ, শুধু এই জায়গাগুলোতে হ্যাজ বসবে, এইটুকু মাথায় রাখো। এবার দেখো তাহলে সি, এবার হ্যাজ বিন আসবে আমাদের। তাহলে সি হ্যাজ বিন, এখানে ভার্ব কি আছে? পড়া, রিড, তার সঙ্গে আইএনজি দেবো, রিডিং। সি হ্যাজ বিন রিডিং। এবার কখন থেকে? সকাল থেকে। তাহলে কি করবো? সিন্স মর্নিং। কি করব? সিন্স মর্নিং, সিন্স মর্নিং। এখানে দেখো ফর আর সিন্সের একটা ব্যাপার আছে, সেটা একটু পরে বলছি, আগে এক্সাম্পলগুলো দেখে নাও। তাহলে সি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, ধরতে পারছো? তাহলে পরেরটা বলো দেখি। তিনি, মানে হি বসবে, হি সি যে কোনো বসতে পারে। তো এখানে হি ধরলাম, তাহলে তিনি 10 বছর ধরে এখানে কাজ করছেন। কে কাজ করছে? তিনি। তাহলে হি বসে গেল প্রথমে আমার সাবজেক্ট। এবার হির পরে কি বসে? হ্যাজ বসে বলেছি, তাহলে হ্যাজ বিন করবো। হি হ্যাজ বিন, ধরতে পারছো সবাই? যে যার মনে মনে করে নাও। হি হ্যাজ বিন, কাজ করা, ইংরেজি কি? ওয়ার্ক, তাহলে আইএনজি করবো। হি হ্যাজ বিন ওয়ার্কিং, কোথায় কাজ করছে? ইন দিস অফিস, এই অফিসে, এই যে আছে না, ইন দিস অফিস। এই যে টাইমের ব্যাপারটা, এটা শেষে রাখবো, হ্যাঁ। ইন দিস অফিস, হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস, কতদিন ধরে বলো? 10 years, ফর 10 years, ফর 10 years। বুঝতে পারলে? হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 10 years। এখানে যদি আমরা করে দিই যে হি ইজ ওয়ার্কিং ইন দিস অফিস ফর 10 years, এটা কিন্তু ভুল হয়ে যাবে। যেখানেই দেখবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে টাইম আছে, সেখানে তোমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুলটা ফলো করবে। ধরতে পারছো? আচ্ছা বলো, যে ছেলেরা বিকেল থেকে মাঠে খেলা করছে বা খেলছে, এখন সন্ধে হয়ে গেছে, তারা বিকেল থেকে খেলছে, তাহলে বয়েজ আর প্লেইং করবো না বয়েজ হ্যাভ বিন প্লেইং করবো? হ্যাভ বিন করবো, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে, টাইম দিয়ে দিচ্ছে ওই বিকেল থেকে। তাহলে বয়েজ বা দা বয়েজ হ্যাভ বিন প্লেইং সিন্স আফটারনুন। ধরতে পারছো? আমি 1 ঘন্টা ধরে তার সঙ্গে কথা বলছি, আই হ্যাভ বিন হবে, এর পর হ্যাভ বিন বসে, হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ বিন টকিং উইথ হিম ফর অ্যান আওয়ার। সে 3 ঘন্টা ধরে মুভিটা দেখছে, হি হ্যাজ বিন ওয়াচিং দ্য মুভি, হি হ্যাজ বিন ওয়াচিং দ্য মুভি ফর 3 hours। সব পরিষ্কার হচ্ছে? তোমাদের একটা কাজ হবে, এই রকম তোমরা প্রত্যেকটা ভার্বকে বা প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বা যখন যে কথা বলছো এইরকম টাইপের যদি কথা বলো, তো এগুলোকে ট্রান্সলেট করবে, কিন্তু চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু দেখবে সব পরপর মানে ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। হয়েছে? তাহলে বুঝতে পারলাম ব্যাপারটা কি। মেন আমাদের মনে রাখতে হবে কি? সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন, সাবজেক্ট যেমন হবে তেমন অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন দেবো, তারপর ভার্বের আইএনজি দেবো। এখানে যদি কারোর নাম থাকতো, এখানে যেমন সুমন দিয়েছিলাম, ধরলাম সুমন হিসেবেই ধরি, যে সুমন এখানে 10 বছর ধরে বাস করছে। সুমন হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 10 years। বুঝতে পারলে? সে 3 বছর ধরে পড়াশোনা করছে, কি 15 বছর ধরে পড়াশোনা করছে, তাহলে হি হ্যাজ বিন রিডিং ফর 15 years, এরকম করে হবে। এবার যেটা বলছিলাম যে ফর আর সিন্স, এই জায়গাটা একটু বোঝাও বলছিলাম। দেখো প্রথমত এই যে মুছে দিলাম, এই যে ফর লং টাইম আছে না, ফর এ লং টাইম, বা ধরলাম যে এই যে একটা উদাহরণ প্রায় দেওয়া হয় যে সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, সে 10 দিন ধরে জ্বরে ভুগছে। এই জায়গাগুলো দেখো যখন এটা টোটাল টাইম বোঝাবে, মানে যে 2 ঘন্টা ধরে পড়ছে, আধ ঘন্টা ধরে পড়ছে, কি 10 দিন ভুগছে, 2 বছর আছে, এই যে ব্যাপারগুলো মানে একটা টোটাল টাইম, ফর বসাবো, টোটাল টাইমে ফর বসাবো, ফর টোটাল টাইমে। মানে কোনো অ্যাকচুয়ালি একটা জিনিস মনে রাখতে হবে, ফর আর সিন্স যদি সোজা কথায় বলি, সিন্স হচ্ছে কি একদম ডিটেল থাকবে, মানে একদম ইন ডিটেলে বোঝানো থাকবে যে সিন্স, যেমন ধরো বললাম এই যে বললাম যে সে 2 ঘন্টা ধরে পড়ছে, এই তো, এটা কিন্তু ফর 2 hours করব। কিন্তু এটাই যদি বলে দিই এখন বাজে ধরো 1টা বাজে ধরলাম, এবার আমি বললাম সে 11টা থেকে পড়ছে, দেখো আমি কিন্তু 2 ঘন্টা পিছিয়ে গেলাম, তাহলে এই যে 11টা পার্টিকুলার একটা টাইম বলে দিচ্ছি, বুঝতে পারছো কি? সেই ক্ষেত্রে কিন্তু ওই যে সিন্স 11 o'clock এরকম হবে, আর এমনিতে ফর 2 hours করব। আচ্ছা ধরো বললাম সে 10 দিন ধরে জ্বরে ভুগছে, ব্যাপারটা বুঝে নাও কিন্তু সিন্স আর ফর একদম ক্লিয়ার হয়ে যাবে। সে 10 দিন ধরে জ্বরে ভুগছে, তাহলে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 10 days, ফর 10 days। কিন্তু এখানে যদি বলি যে সে ধরো একটা টাইম বলে দিলাম বা ডেট বলে দিলাম,
মানে ধরো সে গত রবিবার থেকে, গত লাস্ট সানডে থেকে, তাহলে সিন্স বসে যাবে এখানে। বা বলে দিলাম যে আজকে এপ্রিল, ধরো বললাম যে মার্চের 20 তারিখ থেকে সে জ্বরে ভুগছে, তাই না? তাহলে 20 মার্চ থেকে, তাহলে সিন্স বসবে কিন্তু এইগুলোতে। মানে যেখানেই তুমি পার্টিকুলার কোনো টাইম দেখতে পাবে, ধরো তারা এখানে বাস করছে 10 বছর, তারা এখানে 10 বছর বাস করছে, আমি এখানে 10 বছর যখন বলবো তখন কিন্তু ফর বলবো, ফর 10 ইয়ার্স। আর যদি বলে দিই এখানে যে 2014 থেকে এখানে বাস করছে তারা, তাই না, কি 2015 থেকে, তাহলে কিন্তু সিন্স বসবে এখানে। এমনিতে যখন 10 ইয়ার্স হচ্ছে, 10 ইয়ার্স, তখন কিন্তু ফর। আরে 2014 বুঝে গেলে সেন্স। বোর্ডটা একটু এলোমেলো হয়ে গেছে, একটু জাস্ট অ্যাডজাস্ট করে নাও। ব্যাপারটা বুঝতে পারছো তো? ফর আর সিন্স, এই হচ্ছে গল্প। আচ্ছা, এখানে একটা কথা বলি, ধরো আমরা একটা নেগেটিভে ইউজ করব, মানে যে আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি না, বুঝছে, সে সকাল থেকে পড়ছে না, এই সব ক্ষেত্রে কি করব? দেখো, এই যে হ্যাভ হ্যাজ আছে না, হ্যাভ বিন, হ্যাজ বিন, এর মাঝে জাস্ট একটা নট বসাতে হবে, বুঝতে পারলে? মানে কি, এই যে আই হ্যাভ বিন ওয়েটিং ফর হিম ছিল আই হ্যাভ নট বিন, আই হ্যাভ নট, আই হ্যাভ বিন নট নয়, এরকম না কিন্তু, আই হ্যাভ নট বিন ওয়েটিং ফর হিম। সি বা হি হ্যাজ নট বিন রিডিং, হি হ্যাজ নট বিন ওয়ার্কিং ইন হিজ অফিস, এইভাবে করব। ধরতে পারছো? একদম ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে জাস্ট একটু একটু রিউইন্ড করে নিই ব্যাপারটা কি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে জাস্ট একটু টাইম অ্যাড থাকবে। যেখানেই দেখবে যে প্রেজেন্ট মানে কাজটা এখন হচ্ছে, কাজটা এখন হচ্ছে কিন্তু টাইম একটা অ্যাড করা আছে, মানে কি পাস্টের কোনো একটা টাইম অ্যাড করা আছে। মানে ধরো এই যে যা কিছু বললাম, অনেকক্ষণ ধরে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা থেকে এই কাজটা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস টাইম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? স্ট্রাকচারটা মনে রাখতে হবে কি, সাবজেক্ট বসবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন, ভার্বের আইএনজি, হয়েছে? বুঝতে পারছো? ভেরি গুড। এবার কয়েকটা এক্সাম্পলগুলো, এরকম এক্সাম্পল দিয়ে কিন্তু মনে রাখতে হবে, আর আমাদের ট্রান্সলেট করতেই হবে, হয়েছে? এরকম করে প্র্যাকটিস করতে হবে। আর নেগেটিভ করতে গেলে কী করবো, যে এই যে হ্যাভ হ্যাজ যা কিছু আছে এর পরেই নট বসাবো, জাস্ট বিন টিনের ওদিকে যাবো না, হ্যাভ হ্যাজের পরেই নট বসাবো। আর সিন্স আর ফর, এটা এটা একটু মাথায় রাখতে হবে, সিন্স কোথায় বসাবো, ফর কোথায় বসাবো। দেখো, যদি একটা মনে রাখো না, পরেরটা মনে থেকে যাবে। সিন্সটা মনে রাখো, যে সিন্সটা হচ্ছে কি না ডিটেল টাইমের ক্ষেত্রে বসে, ধরতে পারছো? সিন্স মানে আমি এই যে ধরো 10 মিনিট পড়াচ্ছি, 10 মিনিট ধরে ক্লাসটা নিচ্ছি, তাহলে ফর 10 মিনিটস করবো। কিন্তু যদি টাইম বলে দিই, হ্যাঁ আমি 1:20 থেকে নিচ্ছি, ক্লাস করছি, এরকম যদি টাইম বলে দিই, তাহলে কিন্তু সিন্স বসে যাবে। এরকম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমরা মোটামুটি বোঝার চেষ্টা করো, আর শেখো, অ্যাপ্লাই করো, যা কিছু শিখছো তা কিছু রিয়েল লাইফে অ্যাপ্লাই করো, ডেলি লাইফে অ্যাপ্লাই করো, তাহলে দেখবি ইংলিশটাও ইজি হয়ে যাবে, ভয়টাও কিছু থাকবে না, সবে একদম ইজি, রিয়েলি ইজি সাবজেক্ট, হয়েছে? আমি তো বলছি ইজি হয়ে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে ক্লাস। যদি এর সম্পর্কে কিছু বলার থাকে, মানে যদি কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্টে লেখো। আর যদি সাবস্ক্রাইব এখনও না করো তো প্লিজ করে নাও, হয়েছে? আর বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও, ঠিক আছে? চলো বাই, তাহলে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, টাটা।